সরকার যদি অনতিবিলম্বে ইসকনের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা তারা গ্রহণ করতে ব্যর্থ হয়, বাংলার 17 কোটি মুসলমান তার ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসবে। একজন বোনের ইজ্জতের উপরে আঘাত করার কারণে যেই মুসলিম জাতি যুদ্ধের ঘোষণা দিত, যেই মুসলিম জাতি তার সর্বোচ্চ নিয়ে ঝাঁপিয়ে পড়ত, আজ সেই মুসলমানের দেশে জন্ম নিয়ে যেই দেশের 92% মুসলমান, সেই দেশের মানুষ আজও বসে আছে। আজ আনাচে কনাচে 2-4টা ঘটনা আমরা জেনেছি, এভাবে শত হাজারো আমার মা বোনকে ধর্ষণ করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, দাঙ্গা বানানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের রাষ্ট্র থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যেই দেশে আইন হলো 18 বছরের আগে বিবাহ দিলে সে বিবাহ সাথে সংশ্লিষ্ট কাজী, বাবা মা সকলকে জেলে যেতে হয়, সেই দেশে 13 বছরের এক কিশোরী মুসলিম তরুণীকে হিন্দু ইসকন 3 জন সদস্য মিলে পরিকল্পিতভাবে 3 দিন আটকে রেখে টানা গণধর্ষণ করলো। তার বিরুদ্ধে যখন মুসলমানেরা কথা বলা শুরু করলো, আলেম সমাজ এগিয়ে আসলো, তখন রাষ্ট্রের পুলিশ বাহিনী থেকে, তাদের প্ল্যাটফর্ম থেকে, পুলিশের হেডকোয়ার্টার থেকে অপপ্রচার চালানো হলো যে ওই হিন্দু ছেলের সাথে নাকি ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এর ধারাবাহিকতা এটা ঘটেছে। ونشهد أن سيدنا سندنا ومولانا محمد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء وقال تعالى لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। শুকর সুজুদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে তার ঘরের মেহমান করেছেন। আল্লাহ তাআলা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, তোমরা আমার শত্রু, তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। এখন এই শত্রু কারা? মুমিনদের সব থেকে বড় দুশমন কারা, বড় শত্রু কারা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্যত্র তার ব্যাখ্যা দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে মুমিনদের মধ্যে, ঈমানদারদের জন্য এই দুনিয়াতে যত মানুষ আছে, এই মানুষের মধ্যে সব থেকে প্রধান 2টা জাতের দুশমন আছে, যাদের থেকে ভয়ঙ্কর দুশমন মুসলমান ঈমানদারদের জন্য আর নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ঈমানদারদের সাথে জানের দুশমনির ক্ষেত্রে তাদের সব থেকে শত্রুতার ভয়ঙ্কর দিকগুলো বিবেচনা করলে, হিংস্রতার দিক থেকে সব থেকে তাদের জন্য ভয়ঙ্কর শত্রু হলো মূর্তি পূজারী মুশরিকরা এবং ইয়াহুদিরা। হাজারো শত্রু থাকতে পারে, লাখো কোটি দুশমন থাকতে পারে, কিন্তু ঈমানদারদের জন্য মূর্তি পূজারী, মুশরিক এবং ইয়াহুদিদের থেকে বড় কোনো দুশমন তাদের জন্য নাই। আমার ভাইরা, আমরা একটি ক্রান্তিকাল বর্তমানে অতিক্রম করছি। যেই ক্রান্তিকালে আমাদের দেশের মধ্যে আজ মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাবালিকা কিংবা অল্প প্রাপ্তবয়স্ক মেয়েরা আজকে অনিরাপদ।
আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যখন মসজিদের মেহরাবে দাঁড়িয়ে হক কথা উচ্চারণ করার অপরাধে ইমামকে গুম করে সীমান্তের কর্নার পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আমরা এমন একটি সময় অতিক্রম করছি যখন আমার দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার উপর এই মুশরিকদের আগ্রাসী দৃষ্টি পড়েছে। প্রিয় ভাইয়েরা আমার, 1966 সালে ভারতের উগ্রবাদী সংগঠন আরএসএস এর একটি সামাজিক শাখা হিসেবে ইসকন তৈরি হয়। এই ইসকন মূলত এদের কাজ হলো সামাজিক কার্যক্রমের আড়ালে, সামাজিক সংগঠনের আড়ালে বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো এবং তাদের নির্যাতন নিপীড়নের বৈধতা তৈরি করা। বিশ্বের প্রায় 100টির উপরে দেশে এই ইসকনের বর্তমানে কার্যক্রম রয়েছে। বাংলাদেশেও তারা বেশ কিছু বছর ধরে তাদের কার্যক্রম শুরু করেছে এবং দিন থেকে দিন ভয়ঙ্কর রূপ তার ধারণ করছে। ইসকনের সদস্যদের এই বিগত কয়েক মাসের মধ্যে ভয়াবহ 3টি দুর্ঘটনা দেশে ঘটিয়েছে। আপনারা জানেন যে তারা এখন প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাদের যুবক হিন্দুদেরকে হিন্দুদের মাধ্যমে মুসলিম মেয়েদের সাথে, স্কুল কলেজে পড়ুয়া মেয়েদের সাথে তারা সম্পর্ক স্থাপন করে, প্রেমের সম্পর্কের একটা পর্যায়ে তাদের সাথে তাদেরকে নিয়ে ধর্ষণ করে, তাদের পেটে বাচ্চা দিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। এই রিসেন্টলি একটি ঘটনা নিয়ে তোলপাড় চলছে দেশে। গাজীপুরে একটি মুসলিম মেয়েকে, মাত্র 13 বছর যার বয়স, তাকে নিয়ে 3টি হিন্দু যুবক 3 দিন আটকে রেখে ধর্ষণ করেছে। মেয়েটির অবস্থা এমন, 2 মাস ধরে মেয়েটি আক্রান্ত হয়েছে, এখনো সুস্থ হয়ে মেয়েটা স্বাভাবিক অবস্থায় দাঁড়াতে পারে না। যখন তাদের বিরুদ্ধে আলেম ওলামা কথা বলতে গেল, এই ইসকনের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যখন মসজিদের মিনার থেকে, খুতবার মেম্বার থেকে যখন ইমামরা কথা বলা শুরু করলো, গত পরশু দিনের ঘটনা, গাজীপুরের এক ইমাম, উনি যেহেতু ওই এলাকায় ইসকনের এই ষড়যন্ত্রের প্রকোপটা খুব বেশি বেড়ে গিয়েছে, উনি এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে মুসলিম উম্মাহকে সচেতন করতেছিলেন। ওনাকে 10টি চিঠি দেওয়া হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে উনি সকালবেলা ঘর থেকে বের হয়েছেন, ওনাকে বাসা থেকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে। গত পরশু দিন ওনাকে পাওয়া গেছে পঞ্চগড় সীমান্তে, হাত পায়ে শিকল লাগানো, তালাবদ্ধ, উলঙ্গ অবস্থায়। বর্তমানে রিসেন্টলি ঘটনা বলতেছি। এর আগে আপনারা জানেন গত বছরে ইসকন লিডার, একজন লিডারকে যখন এই দেশে অরাজকতা তৈরির কারণে তাকে যখন সরকার একেবারে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে যখন গ্রেপ্তার করলো, তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী আলিফকে তারা চট্টগ্রামে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে মসজিদের সামনে হত্যা করল। এই দেশে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা হলো, যেই দেশে নিষিদ্ধ করতে সরকার সাহস পায়, যেই দেশে সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে থেকে অপরাধ করার কারণে, নির্দিষ্ট অপরাধের কারণে তাদেরও বিচার হয়, কিন্তু ইসকন নিষিদ্ধ হয় না। এর থেকে দুর্ভাগ্য, এর থেকে এই জাতির জন্য দুঃসংবাদ আর কিছু হতে পারে না। আজকে সারা দেশব্যাপী ইমামদের প্রতি
আলেম সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে ইসকনের ব্যাপারে জাতিকে সচেতন করার জন্য। তারই ধারাবাহিকতা আমরা ইসকন নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। ওদের এই ষড়যন্ত্র, আমাদের গার্জিয়ানদের কিছু অবহেলা এখানে দায় আছে, রাষ্ট্রের কিছু দায় রয়েছে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুসলিম বাবা মায়ের ঘরে যদি একটা কন্যা সন্তান জন্ম নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, ওই বাবার জন্য, ওই মায়ের জন্য এক একটা জান্নাত তাদের মালিকানা হিসাবে লিপিবদ্ধ করে দেয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে শর্ত জুড়ে দিয়েছেন, যদি ওই মেয়েকে তারা ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, ইসলামী আমলে আমলদার করে, তাকে যদি তার স্বামীর হাতে তুলে দিতে পারে, তাহলে শুধুমাত্র এই সুযোগ তারা পাবে, ওই মেয়ের উছিলায় জান্নাতে যেতে পারবে। অথবা একজন মেয়ে বাবাকে, তার বাবার বর্তমানে তার অভিভাবক ভাইকে, বাবা ভাইয়ের পরে তার অভিভাবক হয় স্বামী, স্বামীকে, স্বামীর পরে অভিভাবক হয় ছেলে, ছেলেকে, এই চারজনকে ওই এক মেয়েকে, মেয়ের সুরক্ষা দিতে না পারলে, মেয়েকে ইসলাম অনুযায়ী চালাতে না পারলে, ওই চারজনকে একজন মেয়ের এগেনিস্ট আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ঘোষণা করবেন। আমাদের বাবারা চাকরিতে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন জায়গায় ঘুরে, কিন্তু দিন শেষে এসে যে তার মেয়ের কি সময় দিতে হয়, ছেলেকে সময় দিতে হয়, ছেলে কোথায় চলতেছে, মেয়ে কোথায় চলতেছে, এটা আপনার প্রথম ফরজ দায়িত্ব। আপনার টাকা ইনকামের আগে ফরজ হইল আপনার ঘর সামাল দেয়া। আমাদের প্রত্যেক মায়েদের দায়িত্ব হলো তার মেয়েরা কার সাথে চলতেছে, কার সাথে সম্পর্ক করতেছে, মোবাইলে কোথায় কথা বলতেছে, এগুলার ভালো করে খোঁজ খবর নেয়া। ইসকনের এখন মৌলিক তাদের উদ্দেশ্য হলো, এটার কারণ কি, মুসলিম মেয়েরাদেরকে তারা কেন টার্গেট করেছে। এই গতকালকের ঘটনা, গত পরশু দিনের ঘটনা, এটাও আপনার বুয়েটে, বাংলাদেশের সব থেকে মেধাবীদের জায়গা যেখানে হয়, বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ার গুলো যেখান থেকে বের হয়, সেই জায়গায় শ্রীশান্ত নামে এক কুলাঙ্গার ইসকনের, সে স্ট্যাটাস দিয়েছে অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করতে নাকি খুব মজাই লাগে। এটা নিয়ে আন্দোলন চলছে, তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অথচ যেই দেশে আইন করা হলো ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, যেই দেশে আইন হলো 18 বছরের আগে বিবাহ দিলে সে বিবাহ সাথে সংশ্লিষ্ট কাজী, বাবা মা সকলকে জেলে যেতে হয়, সেই দেশে 13 বছরের এক কিশোরী মুসলিম তরুণীকে হিন্দু ইসকন 3 জন সদস্য মিলে পরিকল্পিতভাবে 3 দিন আটকে রেখে টানা গণধর্ষণ করলো। তার বিরুদ্ধে যখন মুসলমানেরা কথা বলা শুরু করলো, আলেম সমাজ এগিয়ে আসলো, তখন রাষ্ট্রের পুলিশ বাহিনী থেকে, তাদের প্ল্যাটফর্ম থেকে, পুলিশের হেডকোয়ার্টার থেকে অপপ্রচার চালানো হলো যে ওই হিন্দু ছেলের সাথে নাকি ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এর ধারাবাহিকতা এটা ঘটেছে। রাষ্ট্রের দায়িত্ব কি, অপরাধের যখন, কোন অন্যায়ের যখন অভিযোগ আসে, আগে সে তদন্ত করবে, তদন্তের ভিত্তিতে প্রমাণ সাপেক্ষে সে কথা বলবে, বিচার করবে। আমার ভাইরা, যেই রাষ্ট্রের বিধান হইল, যেই রাষ্ট্রের আইন হইল, যেই রাষ্ট্র বলতেছে 18 বছরের আগে কোন মেয়েকে বালেগ হিসাবে ধরা হবে না, তাকে বালেগ হিসাবে ধরা হবে না, বালেগা হিসাবে ধরা হবে না, তাহলে 13 বছরের একজন তাকে কিশোরী হিসাবে রাষ্ট্র স্বীকৃতি দেয়, তাহলে আপনি কিভাবে বলতেছেন সে প্রেমের সম্পর্ক করেছে, এর মাধ্যমে সে তার সাথে ইন্টিমেটে গিয়েছে? অথচ এই মেয়েকে এখন হাসপাতালে আটকে রাখা হয়েছে 5 দিন। এর মধ্যে অনেক আলেমদের থেকে একটা গ্রুপ এটা নিয়ে খুব চেষ্টা করতেছে, তাদেরকে ওখানে কথা বলতে দিচ্ছে না। মেয়েটা অভিযোগ করেছে যে আমাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। সার্বক্ষণিক হাসপাতালে তার সাথে মহিলা পুলিশ রেখে দিয়েছে। ওখানের যে পুলিশের যে দায়িত্বপ্রাপ্ত, উনি এই মামলাটাকে হালকা করে
ইসকন কোটি কোটি টাকা ঢালতেছে এখানে।